আপনি কি জানেন তোফাজ্জল হকের মৃত্যুর কারণ কি? না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহের গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম মোফাজ্জল। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মা কেউ বেঁচে নেই। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মূলত মোবাইল চুরিকে কেন্দ্র করে ঘটে এ ঘটনা। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যেকার ক্রিকেট খেলা চলাকালীন 6টা মোবাইল চুরি হয়ে যায়। পরবর্তীতে খেলা চলাকালীন 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। তাদের ধারণা তোফাজ্জল মোবাইল চুরি করেছে। তাকে গেস্ট রুমে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ এবং হালকা মারধর করেন শিক্ষার্থীদের কয়েকজন। পরবর্তীতে তাকে খাওয়া দাওয়া করিয়ে আবারও গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলানো হয়। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন জানার পরেও বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষার্থীরা তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করে জানান তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদা পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, পদার্থ বিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোতাক্কেন সাকিন। নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। তোফাজ্জলের শেষ সজ্জা হয়েছে তার মা বাবা ও ভাইয়ের কবরের পাশে। 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়। 5 বছর আগে মা ক্যান্সারে মারা যান এবং গত বছর রোজায় একমাত্র ভাইকে হারিয়ে নিঃস্ব ছিলেন তোফাজ্জল। তোফাজ্জল স্কুল জীবন থেকে খুব মেধাবী এবং শান্ত স্বভাবের ছিলেন বলে জানান তার স্কুল শিক্ষক মিলন মিয়া। তিনি বলেন, তাকে কখনোই কারো সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গে হাসি মুখেই কথা বলতেন। আমরা এই মৃত্যুকে কোনোভাবেই মানতে পারছি না। আপনি কতটা মানতে পারছেন প্লিজ কমেন্ট করে জানান।